আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবিলিটি স্টেটক্রাফটের ভাইস প্রেসিডেন্ট তিতা পার্সিবি দাবি করেছেন, রিসেন্টলি তার প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধটি আশানুরূপভাবে না চলায় এখন এটি থেকে বেরিয়ে আসার উপায় বা এক্সিট র্যাম্প খুঁজছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সম্মানিত ফেলো তার বক্তব্যে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও এখন বুঝতে পারছেন যে এই যুদ্ধ খুব একটা ভালো দিকে যাচ্ছে না। তিনি আরও উল্লেখ করেন, ট্রাম্পের সামনে যুদ্ধের তীব্রতা বাড়ানোর যে বিকল্প রয়েছে সেগুলো বেশ ঝুঁকিপূর্ণ, কারণ এতে ইরানের ক্ষতি হলেও যুক্তরাষ্ট্রের খোদ আরও বিশাল চড়ামূল্য দিতে হতে পারে। ইতিমধ্যেই তাদের 40 বছরের মধ্যপ্রাচ্যে গড়ে তোলা যে সামরিক বিভিন্ন ধরনের ঘাঁটি এবং রাডার সিস্টেম ছিল তা ধ্বংস হয়ে গেছে। গতকালকে হঠাৎ করেই তাদের শক্তিশালী F-35 যুদ্ধ বিমান সরাসরি চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। ঠিক এমতো অবস্থায় যুদ্ধের তীব্রতা বাড়াতে হলে যুক্তরাষ্ট্রের আরও শক্তিশালী অস্ত্রগুলোকে ইরানের কাছাকাছি নিয়ে যেতে হবে, ইরানের ভূখণ্ডে নিয়ে যেতে হবে। সেখানে আরও ঝুঁকি রয়েছে সেই অস্ত্রগুলো খারাপ হওয়ার এবং ব্যর্থতার যে নতুন ইতিহাস রয়েছে সেটা তৈরি করার। আর এমন একটি গুরুত্বপূর্ণ সংকটে এই 2 সপ্তাহের যুদ্ধে যেমনটা যুক্তরাষ্ট্র চিন্তা করেছিল যে যদি ইরানের উচ্চ পদস্থ নেতৃত্বদের যে কোনোভাবেই নিবৃত্ত করা যায়, তাদের হত্যা করা যায়, তাহলে ইরানের ইন্টারনাল যে ক্ষমতার পরিস্থিতি রয়েছে সেটা ভেঙে পড়বে এবং তখন কিন্তু ইরানের জনগণই আন্দোলন করে ইরানের ইসলামিক বিপ্লবকে হটিয়ে নতুন সরকার প্রতিষ্ঠা করবে। যেমনটা পৃথিবীর বিভিন্ন দেশের রেজিম চীনের অংশ হিসাবে তারা এমনটা সাকসেসফুলভাবে করেছে, তবে ইরানের ক্ষেত্রে তার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্কগুলো নিশ্চিত করছে ইরান ইতিমধ্যেই তাদের পাল্টাপাল্টি হামলার যে সক্ষমতা সেটা প্রমাণ করেছে। যুক্তরাষ্ট্র ইরানের একটি অবকাঠামোয় বা একটি স্থাপনায় আক্রমণ করলে ঠিক একই ক্যাটাগরির যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট যে স্থাপনা রয়েছে, যেই ধরনের ভবন রয়েছে সেখানে আক্রমণ করছে, সেটা ইসরায়েল হোক বা উপসাগরীয় যে কোনো দেশে, এবং সেই হামলাও যুক্তরাষ্ট্র প্রতিরোধ করতে পারছে না। এমনভাবে যদি চলতে থাকে, পৃথিবীর বিভিন্ন বড় বড় শিপিং কোম্পানি, পৃথিবীর বিভিন্ন বড় বড় যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে বা বড় বড় দেশ রয়েছে অর্থনৈতিকভাবে, তারা এই যুক্তরাষ্ট্রকে সিকিউরিটি মানি হিসাবে যে অর্থ দেয় সেটা কিন্তু তারা আর দেবে না। আস্থার ঘাটতি তৈরি হবে। তখন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারা চীনের সহযোগিতা চাইতে পারে, যেটাও কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় ঝুঁকি। মাত্র কয়েক সপ্তাহ পর ঐতিহাসিকভাবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতা নেওয়ার পর চীন সফর হওয়ার কথা ছিল। এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য যুদ্ধ চলছে, বিভিন্ন কোম্পানির উপর যে নিষেধাজ্ঞার বিষয়গুলো চলছে, এগুলো সমাধান হওয়ার কথা ছিল। বিষয়টিকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প সরাসরি চীনকে হুমকি দিয়েছে, হরমুজ প্রণালী মুক্ত করার জন্য যদি যুক্তরাষ্ট্রকে চীন সহযোগিতা না করে এই সফর তিনি বাতিল করবেন। এই ক্ষেত্রে চীনের বিভিন্ন কোম্পানির বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তারপরও কিন্তু চীন কোনোভাবেই হরমুজ প্রণালীকে পুনরুদ্ধার করার কোনো প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না, তা প্রত্যাখ্যান করেছে। দেখুন, 5টি কারণে চীন চায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অব্যাহত থাকুক। প্রথম কারণ হলো, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পদ এবং শক্তি দুইটাই খরচ হচ্ছে, কারণ বর্তমানে এই যুদ্ধের পেছনে আমেরিকার প্রতিদিন ব্যয় $1 বিলিয়ন বেশি। দ্বিতীয়ত, এই হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি আমদানিতে সমস্যা হলেও চীনের হাতে এখনও 130 কোটি ব্যারেল জ্বালানি তেলের বিশাল মজুদ রয়েছে, যা দিয়ে চীন আগামী 4 মাস অনায়াসেই চলতে পারবে, তার কোনো সমস্যা হবে না। এছাড়াও চীন বর্তমানে রাশিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে বিপুল পরিমাণে জ্বালানি তেল আমদানি করছে। ইরান থেকেও সস্তায় তেল সংগ্রহ অব্যাহত রয়েছে, কারণ চীনের জাহাজের জন্য কোনো ধরনের বাধা নেই। সুতরাং এটি চীনা অর্থনীতি এবং জ্বালানির জন্য বড় কোনো মাথা ব্যথা নয়। দেখুন, তৃতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো, ইরান তার যোগ্যতা প্রমাণ করেছে। ইরানের শাসন ব্যবস্থা হামলার কারণে পতন হয়ে যেতে পারে যদি আয়াতুল্লাহ খামেনি বা এখানে আলী রাজানির মতো বড় বড় নেতৃত্ব নিহত হন, সেখানে কিন্তু ঝুঁকি ছিল। তবে সেই ধরনের সমস্যা ওভারকাম করে ইরান কিন্তু তার যে শাসন ব্যবস্থা এবং তার শৃঙ্খলা বজায় রেখেছে, এমনকি শক্তি উৎপাদন করে পাল্টা হামলাও করছে। চীনের জন্য একটা সেফ রিস্ক নেওয়ার মতো
ল্যাংড়া ঘোড়ায় বাজি ধরার মতো নয়। ইরান এখন শক্তিশালী অবস্থানে রয়েছে এবং ড্রাইভিং সিটে রয়েছে। যেমন চতুর্থ শক্তিশালী কারণ হলো এই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক আরও মজবুত করার সুযোগ এসেছে। বিশেষ করে ২০২৩ সালে ইরান এবং সৌদি আরবের মধ্যে মধ্যস্থতার চুক্তির পর চীন এই অঞ্চলে একজন নিরপেক্ষ এবং দায়িত্বশীল অংশীদার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সুতরাং এই যুদ্ধে যুক্তরাষ্ট্র যদি কোনো সমাধান না করতে পারে, তখন মধ্যপ্রাচ্যের দেশগুলো একেবারে অটোমেটিকলি চীনের দ্বারস্থ হবে। তখন কিন্তু চীন ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর যুদ্ধবিরতির একটা সমঝোতা করতে পারে, যেটা বিশ্ব অঙ্গনে চীনের নেতৃত্ব প্রতিষ্ঠার অন্যতম বড় একটা সিঁড়ি। সুতরাং এই সুযোগ হাতছাড়া করতে চায় না চীন। দেখুন, পঞ্চম দিকটা হলো চীন এখন এই সংঘাতের মানবিক দিকটিকেও সক্রিয় ভূমিকা পালন করছে। সাধারণত মধ্যপ্রাচ্যের মানবিক সংকটে বেইজিংকে খুব একটা নেতৃত্ব দিতে দেখা যায় না, তবে এইবার কিন্তু ভিন্ন। তারা জর্ডান, লেবানন, ইরাকের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোতে ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে চীন বিশ্ব দরবারে নিজেকে একটি দায়িত্বশীল শক্তি হিসাবে তুলে ধরছে, আর আমেরিকাকে আগ্রাসী ভাবমূর্তির দিকে ঠেলে দিচ্ছে যে আমেরিকার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা মানবিক সহযোগিতা এখানে দিচ্ছি। কম খরচে বিশ্বজুড়ে সুনাম কুড়ানোর এর থেকে বড় সুযোগ আর হতে পারে না। দেখুন, যে কোনো উপায়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, চীন সব থেকে বেশি লাভবান হবে। আর এই জন্যই কিন্তু ইরানকে সহযোগিতার ক্ষেত্রে কোনো ধরনের মাত্রা আর চীন রাখতে চায় না। যার জন্যই কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তুরস্কের আনাদুনা এজেন্সি থেকে শুরু করে পৃথিবীর বড় বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে, মিসাইল তৈরির অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কঠিন জ্বালানি রয়েছে, সেটা বিপুল পরিমাণে চীন সরবরাহ করছে। দেখুন, চীন ঘোষণা দিয়েছে ইরানের সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি হবে তাদের জন্য হাজার হাজার টন মানবিক সহায়তা দেবে, এবং এই মানবিক সহায়তা চীনের জাহাজ ভর্তি ভর্তি করে আসা শুরু হয়েছে, যেগুলো চীনের বিভিন্ন ধরনের নেভির যে জাহাজ রয়েছে তাদের কড়া পাহারায় ইরানে পৌঁছে দেওয়া হয়েছে। এখন চীন এই যে হাজার হাজার টন মানবিক সহায়তা ইরানে প্রেরণ করছে তার জাহাজ দিয়ে, এই হাজার হাজার টন মানবিক সহায়তার সকল কিছুই কিন্তু কন্টেইনারের ভেতরে থাকে, যেগুলো নজরদারি করা বা যেগুলো খুলে সার্চ করা যুক্তরাষ্ট্রের পক্ষে প্রায় অসম্ভব। কারণ চীনের জাহাজে আপনি অতর্কিত আক্রমণ করে সেগুলো আটকাতে পারবেন না, কারণ চীনের সঙ্গে এই অঞ্চলে ঝামেলায় জড়ানো আরেকটি ফ্রন্টে যুদ্ধ খোলার মতো। যার জন্য কিন্তু নজরদারি ছাড়াই এই চীনের জাহাজগুলো প্রবেশ করছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, চীনের যে গলওয়ান পোর্ট রয়েছে তা থেকে ইরানি জাহাজের জন্য বিপুল পরিমাণে সোডিয়াম পারক্লোড, যেটা দিয়ে বিভিন্ন ধরনের মিসাইলের জ্বালানি ব্যবহার করা হয়, তা পৌঁছে দেওয়া হয়েছে ইরানের ভেতর। এছাড়াও চীনা স্যাটেলাইট বা নেভিগেশন সিস্টেমে যাতে ইরানের মিসাইলগুলো আরও নিখুঁতভাবে আক্রমণ করতে পারে, তার জন্য যে গাইডেন্স সিস্টেম রয়েছে সেই সকল গুরুত্বপূর্ণ যন্ত্রাংশও এগুলোও কিন্তু মানবিক সহায়তার আড়ালে প্রেরণ করা হচ্ছে, চীনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যদি এই অভিযোগ অস্বীকার করেছে চীন, এই ধরনের ভাবেই কিন্তু সহযোগিতাটাও অব্যাহত রাখছে। সুতরাং যুক্তরাষ্ট্রের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ যে চীনের এই ধরনের বড় মাত্রার সহযোগিতা উপেক্ষা করে তারা এই যুদ্ধ আসলে কতদূর চালিয়ে যেতে পারে। দেখার বিষয় যুক্তরাষ্ট্র কী সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।